শুয়োপোকার অত্যাচারে অতিষ্ঠ রাজগঞ্জের একাধিক এলাকাবাসী। ইতিমধ্যেই পাট চাষিদের পাটের পাতা খেয়ে শেষ করেছে। কিছুটা অকালেই পাট কাটতে বাধ্য হয়েছেন পাট চাষিরা, তাতেও রক্ষে নেই। পাট গাছের পাতা নেই তো কি হয়েছে, কৃষকদের বাড়ি তো রয়েছে। রান্নাঘরে খাবার খেতে ঢুকে পড়েছে শুয়োপোকা। সবার ঘরে শান্তি নেই। শুয়োপোকাও যেন মশারির ভিতরে শুতে চায়। গোসাইখাড়া গ্রামের গৃহবধূ মর্জিনা খাতুন বলেন, মশারির উপরেও শুয়োপোকার উপদ্রব। ঘরদোর ঝাড়ু দিয়ে ছেড়ে শুয়োপোকার আগুন লাগিয়ে তারপরেই যাচ্ছি রান্না করতে। এহেন শুয়োপোকার অত্যাচারের শিকার রাজগঞ্জ ব্লকের ঘোলাপাড়া, চাউলহাটি, সাউদাভিটা, গোসাইখাড়ার কৃষকেরা। শুয়োপোকার অত্যাচারে অতিষ্ঠ রাজগঞ্জের একাধিক এলাকাবাসী। ইতিমধ্যেই পাট চাষিদের পাটের পাতা খেয়ে শেষ করেছে। কিছুটা অকালেই পাট কাটতে বাধ্য হয়েছেন পাট চাষিরা, তাতেও রক্ষে নেই। পাট গাছের পাতা নেই তো কি হয়েছে, কৃষকদের বাড়ি তো রয়েছে। রান্নাঘরে খাবার খেতে ঢুকে পড়েছে শুয়োপোকা। সবার ঘরে শান্তি নেই। শুয়োপোকাও যেন মশারির ভিতরে শুতে চায়। গোসাইখাড়া গ্রামের গৃহবধূ মর্জিনা খাতুন বলেন, মশারির উপরেও শুয়োপোকার উপদ্রব। ঘরদোর ঝাড়ু দিয়ে ছেড়ে শুয়োপোকার আগুন লাগিয়ে তারপরেই যাচ্ছি রান্না করতে। এহেন শুয়োপোকার অত্যাচারের শিকার রাজগঞ্জ ব্লকের ঘোলাপাড়া, চাউলহাটি, সাউদাভিটা, গোসাইখাড়ার কৃষকেরা। শুয়োপোকা চারিদিকে দেখছি, কি অসুবিধা হচ্ছে? এই তো এদিকে অসুবিধা, থাকতে পারছি না, বাচ্চাগুলো হাঁটাচলা করতে পারছে না, গায়ে পড়ছে, খিসখিস করছে, কেউ জায়গা মতো থাকতে পারছে না, সবাই ভয় করছে। ঘরে ঢুকে যাচ্ছে নাকি? ঘরে ঢুকে যাচ্ছে, সঠিক সময় মতো রান্না করে খেতে পারছি না, এত অত্যাচার। রান্নাঘরেও ঢুকছি, রান্না করতে পারছি ফলে না। সমস্যা খুব বেশি। হ্যাঁ, এইগুলো কি এক জায়গায় করে ঝাড়ু দিয়ে দেখলাম একজন পুড়িয়ে দিচ্ছে, আপনারা পুড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, সব সময় দিনে 3 থেকে 4 বার জড়িয়ে পুড়িয়ে দিই, তাও আবার চলে আসি। এর পাশে পাট ক্ষেত আছে না? হ্যাঁ, পাট খেতে। ওখান থেকে আসছে। আপনার নাম? আমার নাম মর্জিনা খাতুন। হ্যাঁ, মর্জিনা খাতুন। এই জায়গাটার নাম? গোসাইখাড়া। না, এই জায়গাটার নাম? গোসাইখাড়া।